হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। একটু বিজি থাকার কারণে তোমাদের রিসেন্ট ভিডিও আনা হয়নি, আবার কিছুদিন পর রেগুলার ভিডিও আনবো। তো আজকের কিছু কোশ্চেন সেগুলো আমরা ক্লিয়ার করবো। কী যে একটা অনলাইন যে ডকুমেন্ট ভেরিফিকেশন, সেটা 17 তারিখ লাস্ট ডেট না 20 তারিখ লাস্ট ডেট, এই জিনিসটা তোমাদের কনফিউশন থেকে যাচ্ছে, সেই জিনিসটা ক্লিয়ার করবো। আর 2 নম্বর হচ্ছে, যাদের যে ইন্টারভিউ যে শিডিউল দিল, তোমরা অ্যাডমিট কার্ড কীরকম পাবে, কতদিন আনবে বা কীরকমভাবে অ্যাডমিট কার্ড আসবে, সেই জিনিসগুলো আমি আলোচনা করবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল যেটা বলে দিই, যে তোমাদের যে নোটিশটা দিয়েছিল 9 সেপ্টেম্বরে, সেখানে বলা হয়েছিল 20 সেপ্টেম্বর থেকে ফেজ 1, যেটা ফেজ 1-এ যাদের নাম, রোল নাম্বার, ডেট দেওয়া হয়েছে, ইন্টারভিউ শিডিউল দেওয়া হয়েছে, তাদের ফেজ 1-এ ইন্টারভিউ হবে। ঠিক আছে, এখন যাদের বাকি ওখানে যে লিস্টে নেই যারা, তাদের পরে ফেজ 2, ফেজ 3 হবে, তোমাদের বাকিদের ইন্টারভিউ হবে। এখন মেন যে জিনিস হচ্ছে, সেটা 17 তারিখে লাস্ট ডেট কাদের, যাদের ফেজ 1-এ যাদের নাম দিয়েছে, যাদের ফেজ 1-এ ইন্টারভিউ। আর বাকি যাদের এই লিস্টে নাম নেই, তাদের কিন্তু 20 তারিখই বলা আছে, যে 20 সেপ্টেম্বরই বলা হয়েছে, কারণ এখানে কোনো জায়গায় উল্লেখ নেই যে টোটাল যাদের ক্যান্ডিডেট তাদের 17 তারিখেই লাস্ট ডেট। যাদের 20 তারিখ থেকে ইন্টারভিউ আছে, তারাই 17 তারিখের মধ্যে একটা সিঙ্গেল পিডিএফ করে, যেটা তোমার অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশনের যে ভিডিওটা বানিয়েছি, সেভাবে ভালোভাবে দেখে তোমরা 17 তারিখ মানে আজকের লাস্ট ডেট তোমাদের 5টার মধ্যে সেই জিনিসটা তোমরা ফরওয়ার্ড করবে। এখানে বলে দিয়েছে, দেখো, আপ টু 5 PM এর মধ্যে তোমাদের আজকের ডেটে যাদের এই ফার্স্ট ফেজে যাদের ইন্টারভিউ আছে, তারা কিন্তু ডকুমেন্ট সাবমিট করো, বা অনলাইন ভেরিফিকেশনের জন্য পিডিএফ সেটা তোমরা সাবমিট করবে। ঠিক আছে, এখন চলে আসছি অ্যাডমিট কার্ড। দেখো, অ্যাডমিট কার্ড এরকম নয় যে 20 তারিখে যাদের ইন্টারভিউ 20 তারিখ থেকে শুরু হলো, ধরো তাদের একসঙ্গে অ্যাডমিট কার্ড দিচ্ছে, এরকম নয়। অ্যাডমিট কার্ড যেটা হবে, বা যেটা তোমার ইন্টারভিউ কল লেটার যেটা বলছে, ইন্টারভিউ কল লেটার তোমরা যে ইমেল অ্যাড্রেস দিয়েছো, সেই ইমেল অ্যাড্রেসে ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। যেমন ইলেকট্রিক্যাল মেকানিক্যালের দেওয়া হয়েছিল, কীরকম হবে, প্রায়র মানে যে তোমার যে ডেট আছে ইন্টারভিউ, তার ঠিক 4 দিন 5 দিন এরকম ভ্যারি করছে, যে এই ডেটের মধ্যে তোমার পাঠাবে। আজকে ধরো যার 20 তারিখের ইন্টারভিউ, সে এখন তোমার 17 তারিখ, আজকে যদি তোমার অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ হয়ে যায়, হয়তো কাল থেকে তোমরা সেটা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। আর বাকি যাদের ধরো পরে আছে, পরে যাদের ডেট পরে আছে, 20 তারিখের পরে এরকমভাবে আছে, তাদেরও পরপর আসতে থাকবে। এরকম নয় যে একসঙ্গে সবারই যে অ্যাপয়েন্টমেন্ট, যে তোমার ইন্টারভিউ যে কল লেটার, সেটা কিন্তু একসঙ্গে দেবে, এরকম নয়। যার যেমন শিডিউল আছে, তার শিডিউলের 2-3 দিন বা 4 দিন আগে বা 5 দিন আগে এরকমই পাঠানো হবে। ঠিক আছে, এটা নিয়ে কারো চাপ নেওয়ার ব্যাপার নেই। এখন যে পয়েন্টে আসবো, ধরো সাপোজ কারোর, ধরো আমার ইন্টারভিউ 20 তারিখ সাপোজ হলো, যে আমার 19 তারিখ হয়তো বা 18 তারিখের মধ্যেও হয়তো হলো না, এলো না যে অ্যাডমিট কার্ডটা। তখনই এখানে বলেছে, যদি কনসার্ন এরকম যদি কোনো সমস্যা থাকে, তোমরা পিএসসিতে গিয়ে একবার যোগাযোগ করবে। ওখানে ওনারা যে ইস্যুটা আছে সলভ করে তোমাদেরকে যে লেটার, সেটা তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এরকম যদি কোনো সমস্যা হয়, যে কাছাকাছি একদিন পর আছে ইন্টারভিউ, তবুও দিল না, তো তাদের ক্ষেত্রে বলবো যে পিএসসি অফিসে গিয়ে তোমরা সেটা দেখা করবে। খুব কম, সে রিয়ারলি হচ্ছে, এরকম কোনো জিনিস হওয়ার কথা নয়। ঠিক আছে, কারণ আমরা ইলেকট্রিক্যালের মেকানিক্যালের দিক দিয়ে যদি দেখি, তাহলে এই সমস্যাটা আমার হয়নি, কারণ অনলাইন ডকুমেন্ট সবারই কোনো রিজেক্ট হয়নি। অফলাইনে সবাইকেই ডকুমেন্ট ভেরিফিকেশন ডেকেছিলো, ইন্টারভিউ ডেকেছিলো। অফলাইনে গিয়ে কিছু যার ছোটোখাটো ভুল ছিল, সেগুলো সলভ করা হয়েছে। ঠিক আছে, সেই জিনিসগুলো মানে যে এক্সপিরিয়েন্স ইলেকট্রিক্যাল মেকানিক্যাল থেকে, সেই জিনিসগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। ঠিক আছে, আশা করি যে কোশ্চেনগুলো ছিল তোমাদের সলভ হয়েছে। আর রিসেন্টলি আমি তোমাদের লাস্ট মিনিট টিপস, যেটা 20 তারিখে যাদের ইন্টারভিউ আছে, সেখান থেকে আমি লাস্ট মিনিট টিপস, ইন্টারভিউ কী হয়, কী করা দরকার, সেই জিনিসটা আমি তোমাদের রিসেন্টলি ভিডিও আনবো। একটু ওয়েট করো, একটু ভিডিও দেখার জন্য হচ্ছে না, সেই জিনিসটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের প্রিপারেশন বুস্ট করে এগিয়ে যাও। আর অবশ্যই জানাবে ফিডব্যাকে, যে তোমাদের রিসেন্ট কী ভিডিও চাই কি না, তোমাদের ফিডব্যাকটা কী, তোমরা কীভাবে পড়াশোনা করছো, বা অ্যাকচুয়ালি তোমরা কী ভিডিও চাও, সেই রিলেটেড অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।